উপজেলা পরিষদে যেমন জন্ম নিবন্ধন জেলা পরিষদ বলি তার মাধ্যমে আমরা গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কথা বলে এসেছি, কাজ করেছি। সেই ধারাবাহিকতায় এখন যে জন আকাঙ্ক্ষার একটি বহিঃপ্রকাশ ঘটেছে, বিভিন্ন বিষয়ে সংস্কার কার্যক্রম চলছে। সেই কারণে আমরা সাধারণ মানুষের, প্রান্তিক জনগোষ্ঠীর রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সেবা খাতে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার কথা বলে এসেছি। আমরা মনে করি এখন এটি একটি সুযোগ, সেই সুযোগটিকে আমরা এই নাগরিক সংলাপের মধ্য দিয়ে, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আরও নিশ্চিত করতে চাই। আমরা কিছু এই সংস্কার প্রস্তাবে সুনির্দিষ্ট প্রস্তাব রাখার জন্যে এই সংলাপ আয়োজন করেছি। অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক আয়োজিত এবং ইউএনডিপির সহযোগিতায় যে এই সংলাপটা আমরা আয়োজন করছি, এটা দুইটা দিক থেকে। একটা হচ্ছে যারা স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নাগরিক হিসেবে যারা আমরা স্থানীয় সরকার কাঠামোর মধ্যে আছি, সেটা নগর এবং গ্রামীণ এলাকায়, তো তাদেরকে আমরা এভাবেই সংযুক্ত করতে চাই সেবা প্রার্থী হিসেবে কিংবা সেবা গ্রহণকারী হিসেবে, এবং সর্বোপরি নাগরিক হিসেবে তার যে দায়িত্ব এবং যেই সমস্ত অধিকার এবং সেবা পাওয়ার কথা সেইখানে তারা কিভাবে পাচ্ছে, এবং স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে যে ধরনের কোড অফ কন্ডাক্ট এবং দায়িত্ব পালন করার কথা তারা কিভাবে দায়িত্ব পালন করছে, দুই দিক থেকেই আসলে এই সংলাপের আয়োজনটা করা। এবং আপনারা খেয়াল করেছেন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য অনেকগুলি সংস্কার কমিটি গঠন করেছে, তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিটি। এবং নাগরিকদের প্রত্যাশার জায়গা থেকে, জন আকাঙ্ক্ষার জায়গা থেকে নাগরিকরা কী ধরনের স্থানীয় সরকার কাঠামো চান এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণ করার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলিকে ফোকাস করে বা কোন কোন জায়গাগুলিকে মনোযোগে রেখে কাজটা করতে হবে, সেই মতামতগুলিকে তুলে আনার জন্যই তৃণমূল পর্যায় থেকেই এই বিভাগীয় পর্যায়ে সংলাপ, যেখানে আমরা সমাজের নানান শ্রেণী পেশার মানুষকে যুক্ত করার চেষ্টা করেছি, তাদের শর্টটাকে জানার চেষ্টা করেছি যে তাদের আকাঙ্ক্ষাটা কী, কিংবা শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা কী ধরনের মতামত পোষণ করেন এবং তারা কী ধরনের আকাঙ্ক্ষা ধারণ করেন। এটার ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম, তারপরে ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই কাজগুলো করে আসছি, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এখনও বাস্তবায়িত হয়নি। অর্থাৎ যে বিকেন্দ্রীকরণটা আমরা চাই সেই ধরনের কোনো বিকেন্দ্রীকরণ এখন পর্যন্ত হয় নাই। এখন দেশের একটি সরকারের বদল হয়েছে, একটি নতুন কাল অতিক্রম করছি আমরা। এই নতুন কালের মধ্যে যদি আমরা এই দাবিগুলোকে আদায় করে নিতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটা লাভবান হবে যে দেশের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী। এই প্রান্তিক জনগোষ্ঠীর নানা আছেন, এর মধ্যে তো নানা ভাগে বিভক্ত আছে। সেই প্রান্তিক মানুষেরা যেমন হিজড়ারা বলছে আমাদের একটু জমি চাই, যেমন বলছে মান্তারা বলছে যে আমাদের একটু থাকার জায়গা চাই, সেই জায়গা তো নাই। এই ইউনিয়ন পরিষদও ভাবে না, জেলা পরিষদও ভাবে না, ডিসিও ভাবে না, কেউ ভাবে না। এই ভাবনাগুলোর জায়গায় আমরা এই কাজটা করতে চাই।